নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি পুনেতে। কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে মহারাষ্ট্রের একটি জনপ্রিয় এবং জনবহুল জায়গা হলো এই পুনে শহর। আমরা এখানে এসেছি 2 দিন আগে। এখানে আসার পরের কোনো ভিডিও আমি তৈরি করিনি, তার কারণ হচ্ছে আমি ডেইলি ব্লগ করতে পারি না, যেহেতু সেলফি স্টিক দিয়ে ভিডিও করা আমার আসে না। তবুও আজকে একটু চেষ্টা করছি সেলফি স্টিক দিয়ে ভিডিও রেকর্ডিং করার। জানি না কতটা সফল হতে পারবো, কিছু ভুলভ্রান্তি থাকবেই। আশা করি আপনারা নিজ গুণে সেই ভুল ক্ষমা করে দেবেন। আমরা এখন এসেছি পুনে রাওয়াট বলে একটা জায়গায়, যেখানে রয়েছে ইস্কনের একটি মন্দির। সেই মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন মন্দিরটি, খুব সুন্দর মন্দিরটি আপনারা দেখুন। আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রচুর মানুষের সমাগম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছন দিয়ে বহু মানুষ এসেছেন এখানে আজকে। যেহেতু আজ রবিবার, আজ 10ই মে 2026, ছুটির দিন বলে আজকে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। অনেক দূর দূর থেকে মানুষরা কিন্তু এই মন্দিরে আজকে এসেছেন, এই ইস্কনের মন্দিরে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমি মন্দিরের সামনে চাতালে দাঁড়িয়ে আছি, আর মন্দিরটিকে আবার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন। আমার অভ্যেস নেই এভাবে সেলফি স্টিক দিয়ে ভিডিও রেকর্ডিং করার, তবু চেষ্টা করছি। জানি না কতটা সফল হতে পারবো। আর আমার পেছনে দেখুন, এখানে কিন্তু ইস্কনের বিভিন্ন স্টল রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় পুস্তক বিক্রি হচ্ছে। দেখুন কত মানুষ এসেছেন এখানে। মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, মন্দিরের দুপাশ দিয়ে ওঠার সিঁড়ি আছে। বাঁদিকে একটা সিঁড়ি আর ডান দিকে একটা সিঁড়ি, আর দুই সিঁড়ির মাঝখানে রয়েছে একটি মূর্তি, বিষ্ণুর অনন্ত সজ্জা। সেই মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, অপূর্ব সুন্দর এই মূর্তিটি, বিষ্ণুর অনন্ত সজ্জা। আর বিষ্ণুর পদসেবা করছেন মাতা লক্ষ্মী দেবী। তার নাভি পদ্ম থেকে উত্থিত মৃণালের উপর প্রস্ফুটিত পদ্মের উপর বসে আছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সেই মূর্তি রয়েছে। আর আপনারা দেখছেন বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তি। এখানে ঝর্ণা মতো আছে তার পেছনে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, দেখানোর চেষ্টা করছি ঝর্ণাটা। আর মাথার কাছে রয়েছে ফনা বিস্তার করে অসংখ্য নাগ। আর বিষ্ণুর 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা মন্দিরে উঠবো। মন্দিরের ওপরেও একটা নৃসিংহ মূর্তি রয়েছে, সেই মূর্তিটিও আপনাদের দেখাবো। আপনাদের মন্দিরটি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন মন্দিরটি। এই মন্দিরে প্রবেশ করার পথটি আপনাদের দেখাচ্ছি। সে সময় ছবি তুলতে পারিনি, কারণ তখন ছবি তোলার অনুমতি পাইনি, তাই সেই ছবি তুলিনি। ভেতরে এসে অনুমতি পাওয়ার পর সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন, আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে মন্দিরে ঢোকার এবং বেরোনোর রাস্তা। দেখুন, দলে দলে মানুষ প্রবেশ করছেন, আবার কিছু মানুষ বেরিয়ে যাচ্ছেন মন্দির দর্শন করে, বিগ্রহ দর্শন করে। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি। সামনে কিন্তু
একটা উঁচু তোরণদ্বার রয়েছে, সেই তোরণদ্বারের ছবি আপনাদের পরে দেখাবো, এই ভিডিওর সঙ্গে পরে জুড়ে দেবো এডিট করার সময়। আপনারা শুনতে পাচ্ছেন ভেতরে নাম সংকীর্তন হচ্ছে। এখানে ইসকনের একটি স্টল রয়েছে, বইয়ের স্টল। এখানে বিভিন্ন ধর্মীয় পুস্তক বিক্রি হচ্ছে। নবীন সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছেন দায়িত্বে। এখানে ভোগের প্রসাদ বিক্রি হচ্ছে, শুকনো প্রসাদ, ড্রাই প্রসাদ। আর এখানে নানা রকম পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন কত রকম পুজোর সামগ্রী, বা যারা ধার্মিক মানুষ, যারা বৈষ্ণব মানুষ, তাদের জপের মালা, তুলসীর মালা ইত্যাদি এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু চাবি, রিং, আরও নানান জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এবং জপের থলিও রয়েছে এখানে দেখুন। আর জপের মালাও রয়েছে এখানে দেখুন, ঝুলছে অনেক রকম মালা। আর ধূপকাঠি রয়েছে, আরও নানান সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না, তবে ভেতরে নাম সংকীর্তন হচ্ছে মৃদঙ্গ, করতাল সহযোগে। সেই কীর্তনও কিন্তু আমি শুনতে পাচ্ছি। আপনারা এখানে শুনতে পাচ্ছেন কি না জানি না, তবে মন্দিরে ঢোকার আগে এখানে একটা কাজ সবাইকে করতে হয়। সেটা হচ্ছে যে এই মন্দির, আর এই মন্দিরের বাঁদিকে রয়েছে জুতা ঘর বা চপ্পল স্ট্যান্ড। এখানে জুতো রাখতে হয়, তার জন্য কোনো পয়সা দিতে হয় না, নিঃশুল্ক। আর জুতো রাখার সিস্টেমটা খুবই ভালো। এখানে দেখুন বড় বড় বালতি রয়েছে, বালতির মধ্যে ব্যাগ রয়েছে। দেখুন ব্যাগ রয়েছে, এই ব্যাগের মধ্যে জুতো ভরে ওই কাউন্টারে জমা করতে হয়। ওই যে 1-2 লেখা কাউন্টার আপনাদের দেখাচ্ছি, সেই কাউন্টারগুলো। ওই ব্যাগের মধ্যে জুতো ভরে এই কাউন্টারে জমা দিতে হয়। জমা দিলে একটা করে টোকেন পাওয়া যায়, সেই টোকেনটা সাবধানে রাখতে হয়। মন্দিরে বিগ্রহ দর্শন করে এবং নাম সংকীর্তন করার পর বা পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে এসে আবার টোকেন দেখিয়ে এখান থেকে জুতো সংগ্রহ করতে হয়। এই দেখুন আমার জুতোর টোকেন নাম্বার 548 আপনাদের পর্দায় দেখানোর চেষ্টা করছি। এই 548 এই টোকেনটি দেখিয়ে মন্দির থেকে যখন বেরিয়ে যাব, তখন এই টোকেনটি দেখিয়ে আমার সেই নির্দিষ্ট ব্যাগটি আমি ফেরত পাবো, এবং সেই ব্যাগের মধ্যে যে জুতো আছে সেই জুতো বার করে পরে ব্যাগটি আবার সেই যথাস্থানে, অর্থাৎ সেই বড় বড় প্লাস্টিকের যে মানে বালতি মতন দেখলেন, সেখানে ব্যাগটা রেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানকার এটাই হলো সিস্টেম, এটা সবাই করে থাকেন। আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমার সঙ্গে যারা আছেন, আমার স্ত্রী, আমার পুত্র এবং আমার পুত্রবধূ, ওরা আগেই চলে গেছে। আমি ওই ভিডিও রেকর্ডিং করার জন্য আমি বাইরে রয়ে গেছি। এবার আমি ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমি দোতলায় উঠে যাব। সবাই উঠছে দেখুন। এই যে সেই বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তিটি, এই ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। মন্দিরের দুদিকে কিন্তু এরকম ঘোরানো সিঁড়ি আছে। দেখানোর চেষ্টা করছি মন্দিরটিকে আপনাদের। দোতলায় উঠে কিন্তু এরকম একটা মূর্তি চোখে পড়বে, নৃসিংহদেবের মূর্তি। এই দেখুন দর্শনের জন্য তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এদিক দিয়ে গেলে বিগ্রহ দর্শন করতে পারবো। মন্দিরের দোতলা থেকে নিচের মন্দিরের চাতালটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। মন্দিরের ভেতরে সংকীর্তন হচ্ছে। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো।
দেখুন সবাই হাতে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করছেন। দরজায় খুব সুন্দর কারুকাজ করা রয়েছে, আপনারা দেখছেন। চলুন আমরা মন্দিরের ভেতরে যাই। বিশাল বড় গর্ভগৃহ, একটু ভেতরের দিকে যাই। দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে একটা হনুমানজি মূর্তি রয়েছে।
চারিদিকে পরিক্রমা করার পথ রয়েছে। আমি আবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম।
की श्री प्रभुपाद की ललित पावन धर्म हरिनाम संकीर्तन यज्ञ की। हरे कृष्णा। बहुत ही उत्साह के साथ अपने आदमी भाग लिया है। दोनों हाथ ऊपर करके हम 3 बार एक साथ हरे कृष्ण महामंत्र का उच्चारण करेंगे प्रेम हृदय और उत्साह के साथ। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बहुत बहुत धन्यवाद। अभी हम भगवान का और आचार्यों का जय जयकार करेंगे। आपको बड़े जोर और उत्साह प्रेम के साथ जय बोलना है। जय विष्णुपाद परमहंस दुर्गाचार्य अष्टोर सिद्धमय शरणागत भक्तिवेदांत स्वामी जगद्गुरु श्री प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस दुर्गाचार्य अष्टोर सिद्धमय भक्तिवेदांत स्वामी श्री प्रभुपाद की जय जय ठाकुर की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास भक्ति वृंद की जय राधा कृष्ण गौर गोविंद श्याम कुंड राधा कुंड विराज गोवर्धन की जय मथुरा धाम की जय मायापुर धाम की जय जगन्नाथपुरी धाम की जय जगन्नाथ सुंदर मैया की जय गंगामय यमुनामय की जय पंढरपुर धाम की जय गुरु भगवान की जय मैया की जय वृंदादेवी श्री महारानी की जय गोपाल हरे कृष्ण महामंत्र यज्ञ की जय। जय श्री दिव्य ग्रंथ विग्रह की जय। जय श्री प्रभुपाद की जय भक्तवृंद की जय भक्तवृंद की जय भक्तवृंद की জয়। गौरा। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা পুনের ইসকন মন্দিরের ভেতরের ছবি দেখলেন। ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ইসকন মন্দিরের প্রবেশপথের ছবি আপনাদের পরে দেখাবো। সেই প্রবেশপথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রবেশপথের চারদিকের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ইসকন মন্দিরটি পুনের রাভেত বা রাভাত অঞ্চলে অবস্থিত। এই ইসকন মন্দিরটি ছাড়াও কিন্তু পুনেতে আরও 6টি ইসকনের মন্দির রয়েছে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।